দাদাভাই পছন্দ হয়েছে? এটা দেখুন, এটা দেখুন, এটা 1200 টাকা দাম। এটা 1000 টাকা নিন। ওই শাড়ি কত করে? এই শাড়িটা 1000, এটা 1200। আর ওইটা? ওটা কত বিক্রি আছে? এটা বিক্রি নেই, তবে চাইলে তোর মাকে আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারি। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে সব। হ্যালো, ফুটপাত থেকে সব তুলে দিয়েছো তো? তুলে দাও, তুলে দাও, সব তুলে দাও। বেআইনি ভাবে বসেছি ফুটপাতে, সব তুলে দাও, তারপর বাকিটা আমি পুলিশের সঙ্গে বুঝে নেব। আর হ্যাঁ, শাড়িগুলো সব আগুনে জ্বালিয়ে দাও। আগুনে তো তোকে জ্বালাবো শকুনি মামা। কে? শোলক, শোলক বলছি। পেট্রোল তো ছড়িয়েছিল কিন্তু আগুন ধরাতে পারেনি, কেন জানিস? তার আগেই অগ্নিকন্যাকে দেখে নিয়েছি। এমন মার মেরেছি যে বদনের নকশা পাল্টে গেছে, হাড় গোড় মেরে ভেঙে দিয়েছি। এবার তোমার হাড়ের পালা শকুনি মামা। এমন মার মারবো না যে হাড়ের ডাক্তারও ব্যামো খুঁজে পাবে না। এই, মুখ সামলে কথা বলো। তাই চুপ, একদম চুপ। মুখার্জি পরিবারের বউ আর এস ক্রিয়েশনের মালকিন বলছি, একদম চুপ। আর
একটাও কথা নয়। তোকে তো আজ রাতে বাড়িতে গিয়ে আমি মেরামত করছি শকুনি মামা। আমাকে বলছিস কেন? শাড়িকে বল। শাড়ি বলেছে যেন কলকাতা শহরের বাজারে তোর একটা শাড়িও বিক্রি না হয়, শোলকের কোম্পানির যেন কোনো শাড়ি বিক্রি না হয়। আমাকে হুমকি দিয়ে লাভ আছে? তোর দিদিকে বল, তোর দিদিকে বল। দিদি দিদি বলেছে এই কথা? শোলক, কেঁদো না প্লিজ। চলো চলো আমরা আবার শাড়ি বিক্রি করি। এসো এসো। কে? আমি। কি হলো? তুই এত রাত অব্দি জেগে? শুধু এটা জানার জন্য মুখার্জি পরিবারের এক বউ জেগে আছে যে আরেক বউ বেহেড মাতাল হয়ে এত রাতে বাড়ি ফিরছে কি করে। এটাকে মাতাল হওয়া বলে না। পার্টিতে গেলে একটু আধটু খেতে হয়। ও তুই তো আবার বুঝবি, মজুর না, মজুরি রয়ে গেল। মজুর দিদি তুই আমার হাত ধরেছিস? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ ধরেছি, হাত ধরেছি। আগে তুই আমার প্রশ্নের জবাব দে, তারপর তুই যেখানে খুশি যা। কি প্রশ্ন? আজকে আমি শাড়ি নিয়ে ফুটপাতে বসেছিলাম, সঙ্গে আমার বড় ছিল। আমরা যখন শাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করেছিলাম, সেই সময় কিছু গুন্ডা এসে আমাদের আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে, শাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর যখন আমি গুন্ডাদের বেধড়ক মার মারে হাড়গোড় ভেঙে দিলাম, সঙ্গে সঙ্গেই একটা গুন্ডার ফোন এলো। আমি ফোনটা ধরতেই বুঝতে পারলাম যে ফোনটা শকুনি মামার ছিল। এসব কথা আমাকে বলছিস কেন? কারণ শকুনি মামা বলেছে তুই নাকি বলেছিস যে এই কলকাতা শহরে আমি যেন একটাও শাড়ি বিক্রি না করতে পারি। তুই আমাকে শাড়ি বিক্রি করতে দিবি না? তুই কি মনে করেছিস তুই এই কলকাতা শহরের রানী হয়ে গেছিস? হ্যাঁ, তুই শাড়ির বাজারের রানী হয়ে গেছিস। তুই কি মনে করেছিস? হ্যাঁ, আমি রানী হয়ে গেছি। তুই জানিস আমাদের একদিনে কত শাড়ি বিক্রি হয়? আমাদের এক বছরে কত টাকা উপার্জন হয়? অবশ্য তুই জানবি কি করে? তুই তো